আমাদের সবারই একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে তারপরে চলে যেতে হবে। এটাই হবে আমাদের আসল ঠিকানা। চোখ বুঝিয়ে দুনিয়া আন্ধার, কিসের বাড়ি কিসের ঘর, কিসেরই বা সংসার। আসলে একমাত্র বোন ছিল আমাদের, অনেক স্মৃতি আছে সাথে। প্রতিটি মানুষেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো মনে করতে পারেন যে আসলে আমি কবরস্থান নিয়ে কেন ভিডিও বানাচ্ছি। আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে আমাদের সকলেরই আসলে বারবার মনে করা উচিত যে আমরা এই রঙের যে দুনিয়ায় আছি সেটা চিরস্থায়ী নয়। ওইটাই হবে আসল ঠিকানা। এখানে আমার দাদা দাদি, আমার আব্বার কবর রয়েছে এবং ছোট বোনটা কিছুদিন আগেই মারা গেছে, আপনারা জানেন, এটা তার কবর। আর এই পাশে রয়েছে আব্বার কবর। বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে তারপরে এই কবরটা পরিষ্কার করতেছি। সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য, আল্লাহ তাআলা যেন ওকে জান্নাতবাসী করে। এটা আমার বোনের কবর, আর এটা হলো আমার আব্বার কবর। আব্বার কবরটা অনেক বেশি জঙ্গল হয়েছে।
ঢাকায় থাকি তো গ্রামে আসা যাওয়া খুব কম, যে কারণে গ্রামে যদি থাকতাম তাহলে আবার নিয়মিত কবরটা পরিষ্কার রাখা যাইতো, তাহলে এত জঙ্গল হইতে পারতো না। অনেক জঙ্গল হয়েছে, যদিও মাস 3-4 হবে, হ্যাঁ এরকম মাস 3-4 আগে পরিষ্কার করা হয়েছিল একটা রোগ দিয়া, তারপরে আবার অনেক জঙ্গল হয়েছে। আম্মা যখনই বাড়িতে আসবো, আল্লাহ তাআলা যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে, কবরটা পরিষ্কার রাখার চেষ্টা করব। আর যাদের মনে অহংকার আছে তাদেরকে বলছি, একবার কবরস্থানে আইসা ঘুরে যান। আপনার মতো ধনী গরিব সবাই এই কবরে শুয়ে আছে, সবাই এই কবরের যাত্রী। আমি এই কবরস্থানে এই জঙ্গল পরিষ্কার করতে আসছি, এখান থেকে যে আমি জীবিত বের হতে পারবো এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এই জিনিসগুলো আমাদের সবারই আসলে মনে রাখা উচিত। আমরা ক্ষমতা, লোভ, অর্থ এগুলোর জন্য সবসময় মরিয়া হয়ে যাই, কিন্তু কবরের কথা সবসময় আমাদের মনে রাখা উচিত। আমি আপাতত এখানে একটু পরিষ্কার করে রেখে যাচ্ছি আব্বার কবর এবং ছোট বোনের কবরটা, কিন্তু হ্যাঁ দেখি কাউকে ঠিক করে রেখে যাব। আমি যদিও ঢাকায় আবার চলে যাব কালকে সকালেই, কাউকে ঠিক করে রেখে যাব যে কবরটা পুরোটা একদম পরিষ্কার করে ফেলার জন্য। আসলে পেট বেড়ে যাওয়ার জন্য ওইভাবে কাজ করতে পারি না, আগে খুব পারতাম, এখন আর ওইভাবে পারি না। পলিথিনটা ঢেকে রেখে যাব, ঢেকে রাখি। মোটামুটি পরিষ্কার করে দিলাম, একটা লোক ঠিক করে দিয়ে যাবো
পুরো কবরস্থান পরিষ্কার করার জন্য। পাশেই দেখতে পাচ্ছেন একটা নতুন কবর, এটা আমার স্বাস্থ্য ভাই ফয়সাল ভাইয়ের কবর, কিছুদিন আগেই মারা গেছে। আসলে এভাবেই আমাদের সকলকেই ওই অন্ধকার ঘরে চলে যেতে হবে, এটাই আমাদের আসল ঠিকানা। এই পৃথিবীতে যতই দেখেন ধন দৌলত, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, কোনো কিছু আসলে সাথে নিয়ে যেতে পারবো না, শুধু ইমান আর আমল ছাড়া। তো আমার বোনের জন্য এবং আব্বার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।